আজকে একটা জিনের সত্যিকারের ঘটনা শোনাবো। আমাদের বাড়ির পিছনে একটা খুব বড় বটগাছ ছিল। বটগাছটা অনেক পুরনো, কিন্তু সেই বটগাছের নিচেই একটা ছোট পুকুর ছিল। এবং সেই বটগাছটা যেহেতু অনেক বড় ছিল, সারা পুকুর জুড়ে ছেড়ে গেছে। সবাই যখন বিকেল হতো সবাই সেখানে খেলা করত, ঘোরাফেরা করত। তেমনি একদিন বিকেলবেলা আমার বড় আফু সেই বটগাছের নিচে তার বান্ধবী মিলে গল্প করছে। গল্প করতে করতে একসময় অনেকটা রাত হয়ে যায়। রাত বলতে অনেক সন্ধ্যা হয়ে যায়। যখন আফু সেই বটগাছের নিচ থেকে আসতেছে, তখন হঠাৎ করে তার সামনে দিয়ে একটা কালো বিড়াল যায়। সেটা দেখে আফু অত রাখে না, ভয় রাখে না। যখন সে বাড়ি যায় তখন তার শরীর ভালো লাগে না, তার শরীর খুবই খারাপ হতে থাকে। দেখতে দেখতে রাত্রে তার শরীরে এত পরিমাণ জ্বর এসে যায় যে সে জ্বর থেকে উঠতেই পারছে না। হঠাৎ করে জ্বর আসা অস্বাভাবিক ব্যাপার। এভাবেই 2 দিন যায়, কিন্তু শরীর আরো দ্বিগুণ খারাপ হতে থাকে। কিন্তু সে জ্বর কমে না, আরো উল্টে আরো শরীর খারাপ হতে থাকে। ডাক্তার দেখাই কোনো কাজ হয় না। তখন আমরা একটা বড় হুজুরের নিয়ে আসি আমরা। তো ডাক্তারদের কাজ হচ্ছে না, তাই আমরা একটা হুজুরকে এনে আমার বোনের যখন দেখাই, তখন হুজুর বলে আপনার বোনের উপর জিনের আঁচড় পড়ছে। বলে রাখি ভাই, কারণ আমার বোন অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে চুলটা অনেক বড়, চেহারা অনেক সুন্দর। পরা পানি দিয়ে সে হুজুর চলে গেল। তখন হুজুর বলে গেল, আমি একটা ভালো হুজুরের নাম্বার দিচ্ছি, আপনার ফোন দিয়ে তাকে এসব কথা খুলে বলেন, সে ঠিক করে দিবেনে। তখন আমরা হুজুরের সাথে কথা বললাম। কথা বলার পর সে বলল আমি পরশুদিনকে আসতেছি। পরা পানি খাওয়ার পর একটু ঠিক হলো, কিন্তু তাও শরীর ঠিক হয় না, আবার জ্বর আসে। পরশুদিনকে সে হুজুরটা যখন আসলো, তখন হুজুর বলল যে এ জিনটা শক্তিশালী আছে, কিন্তু আমি এই জিনকে ছাড়া দেব। আমি রাত্রে আসতেছি, সব কিছু রেডিমেডি করে আপনি মেয়েটাকে দেখে রাখেন। রাত তখন 8টা বাজে। নামাজটা পড়ে সে আসলো। এসে আমাদের ডাক দিয়ে বলল আপনার সবাই ঘরে থাকেন, আপনার বোনকে এবং আপনার মেয়েকে বাইরে পাঠান। তখন আমার বোনকে ধরাধরি করে সে বাইরে নিয়ে একটা জায়গায় বেশ শুয়ে পড়ল। সেখানে সেই হুজুরটা বসে পড়ল, বসে রুকাইয়া করছে। সে অনেক সূরা কালাম পড়তে পড়তে হঠাৎ করে আমার বোনের শরীরে সে জিনটা আগমন করলো। যখন আগুন পড়ল, তখনই চারপাশ দমকা হাওয়া এবং খুবই বাতাস। কোন হুজুর বলল তুমি এখানে কি চাও? তখন সে বলল তোমাকে করতে যাব কেন? তখন হুজুর বলল বলো তুমি কি চাও? তখন সে জিনটা বলল যে আমি এই মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই আমি মেয়েটাকে নিয়ে যাব। হুজুর বলল তুমি এখানে থাকলে মারা পড়ে যাওয়া, তুমি এখান থেকে চলে যাও, সে শরীরটা ছেড়ে দাও। এভাবেই কতক্ষণ কথা কাটাকাটি হলো। তখন হঠাৎ করে হুজুর বলল তুমি কি চাও? তুমি কি চাইলে তুমি মেয়েটাকে ছেড়ে দেবা? তখন সে জিনটা যে বলল আমাকে 2টা খাসি দিবেন, একটা কালো মুরগি দিবেন। তখন বলল ঠিক আছে, কিন্তু হুজুর বলল তুমি যে চলে যাবা এর কি সাক্ষী রেখে যাবা? তখন বলল আমাদের বাড়ির পিছনে যে বটগাছ, সেই বটগাছের একটা ডাল এনে আপনার বাড়িতে ফেলে দেব। বলল ঠিক আছে। তারপরের দিনকে একটা কালো মুরগি, 2টা ছাগল সে বলেছিল বটগাছের নিচে দিয়ে আসতে। সেই রাত্রে আমরা বটগাছের নিচে দিয়ে আসি
এবং সকালবেলা যখন আমরা সেই বটগাছের নিচে যাই, দেখতে পাই যে ছাগলের রশি বাঁধা আছে, কিন্তু ছাগলটা নেই, কিছু রক্ত পড়ে আছে। তারপরের থেকেই আমার বোনটা আস্তে আস্তে ঠিক হতে থাকে। যখন ঠিক হয় তখন আমার বোনের জিজ্ঞেস করলাম, সেদিন কি কোনো ঘটনা ঘটেছিল? তখন সে বলল, হ্যাঁ, আমি যখন বাড়ি ফিরতেছিলাম তখনই হঠাৎ করে একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে হেঁটে গেল।